ব্যাপারটা অত্যন্ত দুঃখজনক এবং আমি মনে করি এটা বিচ্ছিন্ন ঘটনা। দেখুন, ফারজানা শারমিন পুতুল যেভাবে ব্যাখ্যা করতে চাচ্ছেন আমি সেভাবে দেখতে চাই না। কারণ এইসব বাহিনীতে নিয়োগ যেভাবেই বিবেচনা করেন না কেন, এখানে তো ফিজিক্যাল ফিটনেসের একটা ব্যাপার আছে। উচ্চতা, বডি ফিটনেস, বুকের মাপ, এগুলি কিন্তু আগে হবে। অর্থাৎ এইসব বাহিনীতে প্রথম যোগ্যতা হলো ফিজিক্যাল ফিটনেস। এবং আমার নামে নাম, তাই তো, পাবনা ইয়েতে দীর্ঘদিন ছিল, হয়তোবা কারণ পাবনা থেকে তো ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, হয়তো সেই কারণে সে আসছিল, আবার এই সমস্যাটা শুরু হয়েছে। আমরা বলবো এটা এই জন্য একটা বাহিনীকে দোষারোপ করে ফেলা, বা বারবারই বলছেন যে স্পর্শকাতর এলাকায় নিশ্চয়ই অনেক কিছু পরীক্ষা করে দেওয়া হয়েছে, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, হয়েছে, অ্যাক্সিডেন্ট তো হয়েছে, এবং একজন বাইরের ড্রাইভারেরও গায়ে গুলি লেগেছে। লক্ষ্য করে দেখেছেন, সে কিন্তু 22 সেকেন্ডে 38টা গুলি করেছে, এবং সে কিন্তু গুলি করে চলে যায় নাই, পালিয়ে যায় নাই, দাঁড়িয়েছিল। তার মানে আমরা এই জন্য বলবো যে এটা একেবারে ব্যক্তিগত ইয়ে থেকে হয়েছে, হয়তো কথা যেটা আমরা শুনতে পেরেছি, এই জন্য তো আমরা বলতে পারি না একটা বাহিনী দোষারোপ করে ফেলা। পাশাপাশি যাদের কথা বলা হচ্ছে, দেখুন, বাংলাদেশ পুলিশ বাহিনী বলেন আর আমাদের সেনাবাহিনী বলেন, এখন কিন্তু এটা বিশাল বাহিনী। যদি সংখ্যার দিক দিয়ে বলেন, এটা আকার অনেক বড়। এবং আমরা মনে করি অফিসার তো বিশেষ ক্যাডারের মাধ্যমে আসছেন, সাব ইন্সপেক্টর, এটা একটা প্রক্রিয়া আসছেন। একটা ওসি কিন্তু হঠাৎ করে হয় না, একটা ইউনো কিন্তু হঠাৎ করে হয় না। সে বিসিএসে জয়েন করার ট্রেনিং হয়, কোনো ডিসি অফিসে পোস্টিং হয়, এসিলেন পোস্টিং হয়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হয়, তারপর সে ইউনো হয়, পরে ডিএস হয়, ডিসি হয়, একটা প্রক্রিয়া, একটা বেনজির। সে তো হঠাৎ করে আইজি হয় নাই, সে কিন্তু এএসপি দিয়ে শুরু করেছে। এবং সেখানেই প্রশ্নটা যে এই জনাব বেনজির বা জনাব আজিজ তারা তো ধারাবাহিকভাবেই এই সম্পত্তিগুলো গড়ে তুলেছেন, এবং এগুলো তো এমন নয় যে পকেটের মধ্যে লুকিয়ে রাখা সম্ভব। তখন আসলে সরকার বলুন, গোয়েন্দা সংস্থা বলুন, তারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন নিঃসন্দেহে। তারা যে কাজটি করেছেন, তাদের ভাবা উচিত ছিল যে তাদের এই পদটা চিরস্থায়ী না, একসময় তারা এই পদে থাকবেন না। আর আমরা যে নজিরটা স্থাপন করতে পেরেছি, বেনজিরের নজির স্থাপন করতে পেরেছি, সেটা হলো আওয়ামী লীগ ক্ষমতায়। বাট আওয়ামী লীগ কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, হোক সেটা দলীয় নেতা কর্মী, হোক সেটা সরকারি কর্মকর্তা। কিন্তু এই অভিযোগগুলো তো ক্ষমতায় থাকা অবস্থায়, ধরুন জেনারেল আজিজ সম্পর্কে তো একদম সুনির্দিষ্ট অভিযোগ ছিল, তখন আপনারা কি করছিলেন? এখনো তো আমরা ক্ষমতায় আছি, কিন্তু যখন তিনি এখনো ক্ষমতায় আছে, তখন দেখুন এই উদ্যোগটাকে এটা স্বাগত জানা দরকার। আপনারা করে দেখেছেন, আপনি হাইকোর্টে দেখেছেন, আমাদের অনেক সিনিয়র নেতারা হাইকোর্টে আসছেন দুদকের নোটিশ পর পর। আওয়ামী লীগ করেন তো, আওয়ামী লীগের পদে আছেন, নির্বাচিত প্রতিনিধি, তাহলে কি দুদক এদেরকে অ্যাটাক করছে না? এদের তো তদন্ত করছে না, মামলা দিচ্ছে না? এই নজির কি গত 54 বছরে অন্য কোনো দল ক্ষমতার সময় ছিল? ছিল না। আমরা সমালোচনা করি, বিতর্ক তৈরি করি, কিন্তু সরকার কিন্তু সরকারের সায় আছে বলে কিন্তু এদের বিরুদ্ধে ব্যবস্থা। সরকার কি বলেছে যে বেনজির আজিজের বিরুদ্ধে তদন্ত করা যাবে না, মামলা নেওয়া যাবে না, ব্যবস্থা নেওয়া যাবে না? বলে নাই। এখন বেনজির বিদেশ চলে গেছে, তার কি বিদেশে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা আছে? নাই। তার তদন্ত হচ্ছে, তাকে ডাকা হয়েছে, না আসলে মামলা হবে, অনুপস্থিত থাকলে মামলা যেটা সাজা হবে। এটা একটা চেইন, একটা বিচারের প্রক্রিয়া। এখানে আমরা পাঠিয়ে দিয়েছি, সে কিভাবে বিদেশ গেল, এই উত্তর তো দেওয়া সম্ভব না। আইনগতভাবে উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, মঞ্জুর আপনারা জানেন, তাই না? কারণ বেনজির সাহেবের কিন্তু আইনগত প্রোটেকশন নেওয়ার সুযোগ আছে, কারণ একটা মামলা আসামি হতে পারে, কিন্তু আরো কিন্তু আইনগত অধিকার পাওয়ার সুযোগ আছে। জি, দেখ, আমরা এগুলি একটা ঘটনা হলে আমরা অন্যদিকে বলে ফেলি যে টোটাল বাহিনী। দেখুন, দেশে দুর্নীতি যে নাই বলবো না, আছে। আমি মনে করি দুর্নীতিবাজ কর্মকারীদের সংখ্যা কিন্তু কম। জি, কম বলে কিছু ভালো লোক আছে বলে দেশটা এগিয়ে যাচ্ছে। আজকে দেশটা অবস্থানে দাঁড়িয়েছে, দেশের অনেকগুলি সূচক এগিয়ে যাচ্ছে। আমরা উন্নতির যে কাজগুলি করছি, মানুষের মৌলিক অধিকারের এই কাজগুলি আমরা এগিয়ে নিতে পারছি।